ॐ प्रणवं प्रणवेश्वरं प्रेमगमं प्रियंवदम् आत्मानं परमात्मानं জ্ঞানেশ্বরং নমাম্যহম। যিনি স্বয়ংই প্রণব এবং প্রণবের ঈশ্বর, যিনি সুমধুর ভাষী, যাকে প্রেমের দ্বারা লাভ করা যায়, সেই আত্মাস্বরূপ পরমাত্মা জ্ঞানেশ্বর দেবকে নমস্কার জানাই। আজকের আলোচ্য বিষয়, কি লক্ষণ দেখে বোঝা যায় মানুষের আত্মচৈতন্য হয়েছে। পূর্বদিনে অধিবেশনের অবশিষ্ট প্রশ্নোত্তর যেসব ভক্ত সাধক জিজ্ঞাসা করেছিলেন প্রশ্ন এবং সেগুলো উত্তর দিয়েছিলেন, সেইগুলোর কিছু আলোচনা করা হচ্ছে। কেশবপুর শাখার সহজ সরল এক ভক্ত সাধক কাশীনাথ মাঝি পরব্রহ্ম শ্রীগুরুর কাছে জানতে চাইলেন, বাবা, আমি আধ্যাত্মিক উন্নতি চাই, কিন্তু পারছি না কেন? দেখুন, প্রত্যেক জীব জন্তু পক্ষী কীট সকলেরই নিজের থাকা খাওয়ার জায়গা আছে, থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, মানুষেরও আছে। কিন্তু মানুষের একটি বিশেষ দিক আছে, যা হলো সে পরম আনন্দ, পরম সুখ, পরম শান্তি লাভ করতে পারে, এবং সেটি করতে গেলে ঈশ্বরকে জানতে হবে, অধ্যাত্মকে জানতে হবে। আর সেটি কাশীনাথ মাঝি শ্রীগুরুর কাছে জানতে চাইলেন যে আমি আধ্যাত্মিক উন্নতি চাই, কিন্তু পারছি না কেন? তাহলে উনি চেষ্টা করছেন। এটি শুনে ভক্তবাঞ্ছা শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব তার এই স্নেহশীল ভক্তকে জানালেন, দেখো, তুমি সকলের মধ্যে ঈশ্বরকে, ভগবানকে, শ্রীগুরুকে দেখার অভ্যাস করো। সকলের মধ্যে শ্রীগুরুকে দেখার অভ্যাস করো, সকলের মধ্যে ঈশ্বরকে দেখার অভ্যাস করো, তাহলেই সহজেই আধ্যাত্মিক উন্নতি হবে। এটি বোঝাতে এরপরে তিনি একটি উদাহরণ দিয়ে বোঝাতে লাগলেন। দেখো, একটি ছেলে মনে মনে চায়, একটি ছেলে, বাচ্চা ছেলে, সে মনে মনে চায় যে সে দৌরাত্ম্য করবে, চুরি করবে, কিন্তু তার বাবা মা এগুলি খারাপ দিক ভেবে তাকে বাধা দান করেন। এটি আবার ছেলেটির ইচ্ছা নয়। যাই হোক, কমে কমে ছেলেটি বড় হতে লাগলো এবং সে তার ইচ্ছা অনুযায়ী সে চোরে পরিণত হয়ে গেল। এবার সে যখন বয়সে বড় হলো, তার বিয়ে থা হলো, সে স্বামী হলো, পিতা হলো, তখন তার কৃতকর্মের জন্য সকলেই তাকে অসম্মান করতে লাগলো। সে যদি বাবা মায়ের কথা শুনে চলতো, তাহলে তার উন্নতি হতো, সে সম্মান লাভ করত। তাই আধ্যাত্মিক উন্নতি লাভ করতে হলে সকল সময়ে সকলের মধ্যে সেই পরমাত্মাকে দেখে চলতে হবে। এটি শ্রীগুরু তাকে বোঝালেন। এরপর জাবদাপোতার যুবক কর্মী ভক্ত সাধক শ্রীকান্ত ভূঁইয়া শ্রীগুরুর কাছে জানতে চাইলেন, গুরু ভক্তি লাভের উপায় কি? শ্রীগুরু অন্তর্যামী শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব তাকে এক কথায় জানালেন, দেখো, গুরু ভক্তি ছাড়া, অন্য গুরুতত্ত্ব ছাড়া অন্য কথা শোনার অভ্যাস না করলেই গুরু ভক্তি লাভ হবে। অর্থাৎ শ্রীগুরু তাকে বোঝাতে লাগলেন যে সকল সময় গুরু চিন্তা, গুরুর বাণী শ্রবণ করা, ঈশ্বর কথা শ্রবণ করা, ভগবত কথা শ্রবণ করা, নানা অধ্যাত্মমূলক পাঠ্যপুস্তক, অধ্যাত্মমূলক চিন্তা ভাবনা নিয়ে থাকতে হবে, তাহলেই গুরুভক্তি লাভ হবে। আর শান্তিগীতায় এই প্রকারই উপদেশ দেওয়া হয়েছে, বিনা আচার্যং নহি জ্ঞানং ন মুক্তির্নাপি সদ্গতি অতঃ প্রযত্নত বিদ্যান সেবয়াতু সয়েত গুরুম। অর্থাৎ গুরুভিন্ন জ্ঞান লাভ হয় না, মুক্তি কখনই সম্ভব নয়। গুরুভিন্ন জ্ঞান লাভও হয় না, আর মুক্তিও সম্ভব নয়। তাই জ্ঞানী ব্যক্তিরা সেবা দ্বারা গুরুকে সন্তুষ্ট করেন এবং এই প্রকারই তারা গুরু ভক্তি লাভ করেন। আর শ্রীগুরু এই একই উপদেশ দিলেন যে গুরু ভক্তি লাভ করতে হলে গুরুর উপদেশ মেনে চলতে হবে।
গুরু যা বলেন সেটি শুনে চলতে হবে। তাকে তার সন্তোষ বিধান ভক্তের একান্ত কর্তব্য, অর্থাৎ পিতার কথা মতো চললে পুত্র যেমন সন্তুষ্ট হন এবং তার সমস্ত কিছু, তার সমস্ত সম্পত্তি দান করেন। গুরু সম্পত্তি জ্ঞান, ভক্তি, বিনয়, নম্র, সেবাভাব যা কিছু আছে, যার মধ্যে দিয়ে পরমাত্মাকে লাভ করা যায়, গুরু সেগুলি দান করেন। এবং এই প্রকারেই তাকে জানালেন যে গুরু ভক্তি লাভ করা যায়। এরপর আন্দুল বেদান্ত মঠ ভবনের কাছাকাছি এক ভক্ত সাধক থাকতেন, সত্যগুহ। তিনি পরব্রহ্ম শ্রীগুরুর কাছে জানতে চাইলেন, বাবা, আমি ভগবানকে বিশ্বাস করি, ভগবত কথা শুনতে ভালোবাসি, তবু কেন আমার কিছুই উন্নতি হচ্ছে না? অন্তর্যামী শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব তার অন্তরের অবস্থা বুঝে বোঝাতে লাগলেন, দেখো, ভ অর্থে ভক্তি আর গ অর্থে জ্ঞান। ভগবান কথাটির প্রকৃত অর্থ বুঝলেই ভক্ত হতে পারবে। সমস্ত কর্মের মাধ্যমেই তার সচেতনতা রক্ষা করে চলতে হবে, তাকে লক্ষ্য করে চলতে হবে, এটি তাকে বোঝালেন। অর্থাৎ যে কর্মই করা হোক না কেন, সে কর্মটি যে ঈশ্বরের কর্ম, সে কর্মটি যে ভগবত কর্ম, এটি চিন্তা করে ভগবত উদ্দেশ্যে সেই কর্মটি করে পালন করে তাকে স্মরণ করে চলতে হবে। অর্থাৎ সকল সময় পরব্রহ্ম ভগবান তাকে লক্ষ্য করে চলতে হবে, এই কথাটি ওই ভক্ত সাধককে শ্রীগুরু জানালেন। এরপর ওয়াদিপুর গ্রামবাসী কেশবপুর আশ্রমের অন্তর্ভুক্ত এক ভক্ত সাধক দিবাকর পাত্র শ্রীগুরু জ্ঞানেশ্বরদেবের কাছে জানতে চাইলেন, বাবা, আমি কিভাবে অধ্যাত্ম পথে টিকে থাকব? আমার যোগ কি? আমার কি অবস্থা? ভক্তবৎসল শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব জানালেন, দেখো, গুরুর পথ ও গুরুর নির্দেশ ছাড়া অন্য পথে অগ্রসর হওয়া চলবে না। অর্থাৎ গুরু নির্দেশিত, গুরুর উপদেশ মতো আমি চলতে থাকব। শ্রীগুরু বুঝালেন, এইরকম প্রতিজ্ঞা থাকা চাই, এই প্রকার শপথ থাকা চাই, প্রতিজ্ঞা থাকা চাই। ভিতরের রিপু ভাবকে শেষ করতে হবে, পরের বিচার করা উচিত হবে না। অধ্যাত্ম পথ ব্রহ্মের সঙ্গে যুক্ত, অতএব ব্রহ্মের পথে দেবত্বের কামনা বাসনা নিয়ে থাকা চলবে না। দেবত্বের কামনা বাসনায় এই সাধন ধ্বংস হয়ে যায়, তাই সর্বপ্রকার অনিত্যকে বর্জন করতে হবে। শ্রীগুরুর নির্দেশ ছাড়া চলা চলবে না। অর্থাৎ শ্রীগুরু বুঝাতে চাইলেন যে শ্রীগুরু নির্দেশিত পথেই কেবলমাত্র চলতে হবে। তিনি উপদেশ দিলেন, বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করতে হবে। অর্থাৎ পরব্রহ্ম বোঝাতে লাগলেন যে আমরা সংসার করি ঠিকই, সংসারে সকল কর্তব্য করতে হবে, কিন্তু পরমানন্দ, পরম শান্তি লাভ করতে গেলে, ঈশ্বরকে লাভ করতে গেলে ত্যাগের মধ্যে থাকতে হবে। তাই তিনি উপদেশ দিলেন ত্যাগ, সংযম, ধৈর্যের, এ পথে ত্যাগ, সংযম, ধৈর্যের প্রয়োজন। এরপর গোবিন্দ চক কুমার চকের এক বিনয়ী নম্র সাধক ভক্ত, শ্রীগুরুর পরম ভক্ত উদয় মেয়র, তিনি জিজ্ঞাসা করলেন যে, বাবা, কি করলে অধ্যাত্মকে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারব? পরব্রহ্ম শ্রীগুরু এটাই চান, আর সেটি করতে গেলে ওই ভক্তকে তৈরি হতে হবে, এই প্রকার উপদেশ দিলেন। তিনি তাকে জানালেন, তোমার কাছে কোনো সুগন্ধ ফুল থাকলে তুমি যেখানেই যাও না কেন, সেই ফুলের গন্ধ ছাড়তে থাকবে, সেই ফুলের গন্ধ থাকবে। তেমনি তুমি যদি সদাশয় হয়ে ওঠো, তাহলে তুমি যেখানেই যাও না কেন সেখানেই তোমাকে মানুষ চাইবে, কারণ তোমার মধ্যে ভগবত প্রকাশ আছে। অতএব সেই সকল সদ্গুণে তোমাদের গুণান্বিত হতে হবে। দেখুন শ্রীগুরু কি বললেন, সদাশয় হয়ে গড়ে উঠতে হবে। সৎ আশয়ে সদা আশয়, আশয় মানে পাত্র, অর্থাৎ
নিজেকে সৎ সুন্দর পাত্ররূপে, সৎ সুন্দর আধার রূপে গড়ে উঠতে হবে। আর এই রূপে গড়ে উঠলে মানুষ তোমায় চাইবে, এটি শ্রীগুরু জানালেন। এই প্রকারে শ্রীগুরু ভক্তকে প্রথমে নিজেকে সুন্দর রূপে গড়ে তোলার উপদেশ দিলেন, তাহলে তাকে দেখে মানুষ অধ্যাত্মের পথে অগ্রসর হতে পারবে। এরপর সাদতপুর একটি গ্রাম, সাদতপুর গ্রামে একটি শাখা আশ্রম আছে। এই সাদতপুরে এক সহজ সরল মানুষ, শ্রীগুরুর স্নেহের ভক্ত সাধক নিমাইচন্দ্র মেটে, তিনি জানতে চাইলেন শ্রীগুরুর কাছে যে বাবা, শাশ্বত সত্য কি? এ এক পরম তত্ত্ব, তিনি সেটি জানতে চাইলেন যে শাশ্বত সত্য কি। সত্য সনাতন অদ্বৈত পরব্রহ্ম জ্ঞানেশ্বর দেব এক কথায় এই গূঢ় তত্ত্বের উত্তরটি জানালেন। তিনি বোঝালেন, দেখো, সীমার মাঝে যা বাঁধা নাই তাই শাশ্বত সত্য, কোনোদিন যা মিথ্যা হবে না তা, অর্থাৎ ব্রহ্ম গুরু হলেন শাশ্বত সত্য। এরপর কেশবপুর সন্নিকটস্থ, কেশবপুর যে আমাদের শাখা আশ্রম আছে, এই সেই কেশবপুর সন্নিকটস্থ বাদুরতলার অধিবাসী মিতভাষী ভক্তিমান শ্রীগুরু ভক্ত উমানাথ পাল, তিনি জানতে চাইলেন কোন উপায়ে অপরের দোষ দেখা থেকে নিবৃত্ত থাকব। আমরা তো শুধু আমরা সকল সময় অপরের দোষ দেখে ফেলি। কোন উপায়ে অপরের দোষ দেখা থেকে নিবৃত্ত থাকব? এই প্রশ্নটি শুনে ভক্তপ্রাণ শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব জানালেন, দেখো, চোখ আর মনের তালমিল থাকা চাই। চোখ মানে দৃষ্টিশক্তি, এক সময়ে তা থেমে যায়। তাই অধ্যাত্ম পথে আসতে হলে দৃষ্টিকে বাস্তবে নয় ঈশ্বরে রাখতে হবে। এই বলে একটি সুন্দর উদাহরণ তিনি তুলে ধরলেন যে মহাসমুদ্রের মাঝখান দিয়ে একটি জাহাজ যাচ্ছিল। তো জাহাজটা যখন প্রথম যেতে আরম্ভ করে, সে তো তীরবর্তী একটা অঞ্চলে ছিল। সেখান থেকে যখন জাহাজটি যাচ্ছে, সেই জাহাজের মাস্তুলে একটি পাখি এসে বসেছিল। জাহাজ যাচ্ছে আর পাখি সেই দুলুনিতে বসে থেকে থেকে কখন ঘুমিয়ে পড়েছে। জাহাজ কত দূর চলে গেছে সেদিকে তার খেয়াল নেই, সে জানে না, সে তো ঘুমিয়ে পড়েছে। এত দূর চলে যাওয়ার, বহু দূর চলে যাওয়ার পর সেই পাখিটির ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখছে অপরিচিত স্থান, এমন এক স্থানে সে এসে পড়েছে যেখান থেকে সে আর ফিরে যেতে পারবে না। সে দিক ভ্রষ্ট হয়ে গেছে, দিককে আর সে জানতে পারছে না। তখন সে কি করবে? সে তো মাস্তুলেই থাকবে। সেই রকম তোমরা এই পথে এসে বুঝেছ যে মায়ার জগৎ এবং এই অধ্যাত্ম পথেই আছে পরম আনন্দ, পরম শান্তির সন্ধান। তাই এখানে যখন এসেছ তখন আর অন্য কোথাও কিছু নিচের দিকে তাকাতে হচ্ছে না, পাচ্ছ না, বুঝতে পেরেছ। তাই গুরুতেই বসে থাকো। যখন অন্য কিছু পাচ্ছ না, তখন গুরু ছাড়া চিন্তা করে কি পাবে বলো? তাই তাকে নিয়ে থাকো। তার ভাবে ভাবুক হয়ে ভক্ত যখন আনন্দলোকে অগ্রসর হতে থাকে, তখন এই দুঃখে পূর্ণ, এই মায়া মোহ পূর্ণ মায়া মোহে বদ্ধ জগতের দিকে সে আর ফিরে তাকাতে চায় না। শ্রীগুরু তাকে বোঝাতে লাগলেন, জন্ম জন্মান্তর ধরে সংসার করেছ, এই জীবনেও সংসার করেছ, কি পেয়েছ বলো? বদ্ধজীব স্থূল চিন্তা নিয়েই থাকতে চায়, এর ঊর্ধ্বে সে উঠতে চায় না। তাই উন্নত অবস্থা লাভ করতে হবে, আর উন্নত অবস্থা লাভ করতে হলে সমষ্টিভাবে চলতে হবে। ব্যষ্টিভাব মানে স্বার্থভাব, কেবল নিজের চিন্তা, আর সমষ্টিভাব মানে নিষ্কাম ভাব, সকলের জন্য চিন্তা, সার্বিক ভাব। তাই ব্যষ্টিভাবে চলে উন্নত অবস্থায় যেতে পারবে না। সমষ্টিভাবে চলো, তাহলে সবই পাবে।
বুঝালেন এজন্য আত্মবিচারে থাকতে হয়, সকলের মধ্যে ঈশ্বর আছেন এই চিন্তা করে চলতে হয়, তাহলেই সমষ্টিভাবে থাকতে পারবে, তখন তাকে লাভ করতে পারবে। এরপর দক্ষিণ দুইল্লাবাসী শ্রীগুরুর পরম প্রিয় এক ভক্ত, শান্ত ধীর স্থির নিথেন্দ্রনাথ ঘোষ ব্যাকুল স্বরে জিজ্ঞাসা করলেন, বাবা, কি কারণে আমার আত্মজ্ঞান লাভ হচ্ছে না, কি উপায়ে তা লাভ করব? স্বয়ং সিদ্ধ শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব তাকে জানালেন, আমিত্ব ভাবের জন্যই আত্মজ্ঞান লাভ হচ্ছে না। আমিত্ব ভাব অর্থাৎ আমি আর আমার এ কথা থাকলে হবে না। স্থূল দেবত্ব, সূক্ষ্ম কারণ এসবই অতিক্রম করতে হবে, তবে আত্মজ্ঞান লাভ হবে। ধ্রুবলোক চিন্ময় জগৎ, দেবগুরু বৃহস্পতির আসন থেকে সত্যলোক পর্যন্ত দেবতাদের স্থান। সত্যলোকই দেবতাদের ক্ষেত্র, যেমন সাধুর রাজ্য হরিদ্বার, সেই প্রকারে সত্যলোক দেবতাদের স্থান। ওই চারটি আমিত্বকে শেষ করতে হবে। শ্রীগুরু বোঝাতে চাইলেন ওই চারটি আমিত্ব অর্থাৎ স্থূল দেবত্ব, সূক্ষ্ম কারণ, এই সকলের আমিত্বকে শেষ করতে হবে। তাই শ্রীগুরু উপদেশ দিয়ে বললেন, আত্মজ্ঞানে লক্ষ্য নিয়ে আত্মার দাস হও, অর্থাৎ ব্রহ্ম আত্মা ভগবানের দাস হও, তাহলেই আত্মজ্ঞান লাভ হবে। দেখুন শ্রীগুরু কি উপদেশ দিলেন। তিনি দাস্যভাবে থাকতে বললেন, অর্থাৎ আমি কেউ নই, আমার কিছু নাই, সকলই ঈশ্বরের। এর মধ্যে দিয়েই ভক্তের অন্তরে বৈরাগ্য সৃষ্টি হবে, কামনা বাসনা হতে সে মুক্ত হবে, সংসার আসক্তি দূরীভূত হবে। এই বৈরাগ্য হতেই তার আত্মজ্ঞান লাভ হবে। কিন্তু তা কেমন করে? বায়বীয় সংহিতায় বলছেন, বৈরাগ্যাৎ জায়তে জ্ঞানং জ্ঞানাৎ যোগোপবর্ততে যোগজ্ঞঃ পতিতো বাপি মুচ্যতে নাত্র সংশয়। অর্থাৎ বৈরাগ্য হতে জ্ঞানের উদয় হয়, জ্ঞান হতে যোগ জন্মে, আর যোগজ্ঞ হলে পতিত ব্যক্তিও মুক্ত হয়ে থাকে। অতএব সর্বদা সেই সত্যকে আশ্রয় করে থাকতে হবে, তাহলেই আত্মজ্ঞান লাভ হবে। এরপর হুগলি জেলার মধুরপুর শাখাশ্রমের নিরলস কর্মী সাধক শ্রীগুরু স্নেহের ভক্ত অশোক কুমার মেদ্দা জানাতে চাইলেন, এ জীবনেই মানুষের চরম অবস্থা লাভ করার সহজ উপায় কি? আমার পক্ষে তা সম্ভব কি? তা কেমন করে সম্ভব? দেখুন, এই প্রশ্নটি সকল সাধকের, সকল মানুষের প্রশ্ন, সকল মানুষের জিজ্ঞাসা, যারা এই পথে আসতে চেয়েছেন। তিনি কি প্রশ্নটি করেছেন? দেখুন, যে মানুষ চরম অবস্থা লাভ করার সহজ উপায় কি? মানুষ কেমন করে এই চরম অবস্থা লাভ করতে পারবে? তারপর উনি ব্যক্তিগত প্রশ্ন করছেন, সেটি তার পক্ষে সম্ভব কিনা, আর যদি সম্ভব হয় সেটি কেমন করে সম্ভব। পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব এই সম্পর্কে, এই চরম অবস্থা সম্পর্কে তাকে বোঝাতে লাগলেন, অর্থাৎ সকল ভক্তকে বোঝাতে লাগলেন, এবং শেষে বললেন, দেখো, তোমাদের 12 থেকে 24.5 বৎসর বয়স পর্যন্ত যৌবনকাল, এই সময়ের মধ্যে সাধনার মধ্যে দিয়ে ব্রহ্মজ্ঞান লাভ করা যায়, আত্মবিৎ হওয়া যায়। আর 28 বৎসর থেকে 40 বৎসর পর্যন্ত সাধনা করতে পারলে, সাধনার মধ্যে দিয়ে
তুরীয় অবস্থা লাভ হয়, মোক্ষ লাভও হতে পারে, কিন্তু তখন আর ব্রহ্মজ্ঞান লাভ হবে না। আবার 40 বৎসর থেকে 50-55 বৎসর পর্যন্ত যদি সাধনায় কেউ আসেন এবং তিনি সাধনা করেন, তাহলে তার জীব নির্বাণ লাভ হতে পারে। এরপর যদি কোনো বয়স্ক সাধক এসে হাজির হন এবং তিনি 70-80-90 বৎসর পর্যন্ত, যে যতদিন তার আয়ু, সেই পর্যন্ত তিনি যদি সাধনা করে চলতে পারেন, তাহলে তার কৈবল্য মুক্তি হতে পারে। শ্রীগুরু এই কথাগুলি যখন বলছিলেন, তখন এই প্রশ্ন জিজ্ঞাসু অশোকবাবুর বয়স তখন প্রায় 39 বৎসর। এই কথাগুলি শুনে যে 12 থেকে 24.5 বৎসরের মধ্যে ব্রহ্মজ্ঞান লাভ হবে বা আত্মবিদ হওয়া যায়, এরপর আর হওয়া যায় না, এই কথাটি শুনে তার অন্তরে কষ্ট হতে আরম্ভ করলো। অন্তর্যামী শ্রীগুরু তা অনুভব করে এই উপদেশ দেওয়ার পর শ্রীগুরু দেখলেন যে ভক্তের অন্তরে কষ্টের সৃষ্টি হয়েছে, যাতনা লাভ হচ্ছে। তা দেখে তিনি বোঝালেন, দেখো, শ্রীগুরুর উপদেশ যথাযথভাবে মেনে চললে গুরুর কৃপায় ভক্তের অপ্রাপ্য বিষয় লাভ হয়ে থাকে। ব্রহ্মজ্ঞ গুরুর কৃপায় কি না লাভ হয়। জন্ম জন্মান্তরের সাধনায় ব্রহ্মজ্ঞ গুরু লাভ হয় এবং সেই গুরুকে লাভ করার পর ভক্ত যা অপ্রাপ্য আছে তাও লাভ হতে পারে গুরুর কৃপায়। তাই তিনি বললেন, গুরু যা বলেন তার এদিক ওদিক না হলে, অর্থাৎ গুরুর উপদেশ মেনে চলতে পারলে উপযুক্ত উপায় সৃষ্টি করে দেওয়া যায়। দেখুন, ভক্তের কষ্টে ভগবানেরও কষ্ট হচ্ছে, তাই তিনি জানালেন যে যদি গুরুর নির্দেশিত পথে চলতে পারে ভক্ত, তাহলে গুরু তার অন্তর অবস্থা অনুযায়ী, তার আধার অনুযায়ী তার অপ্রাপ্য বিষয়েও তার প্রাপ্তি করে দেন। বললেন, গুরু যা দেন তা নিষ্ঠার সঙ্গে পালন করলে সকল মানবের পক্ষে তা লাভ করা সম্ভব। দেখুন, শেষের কথাটি কি বললেন যে গুরু যা নির্দেশ দেন তা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারলে সকল মানবের পক্ষেই তা সম্ভব, অর্থাৎ সকলেই তা পাবেন। ব্রহ্মজ্ঞ গুরুর কৃপায় কি না লাভ হতে পারে, এটিই তার একটি উদাহরণ। এরপর কেশবপুর শাখার শ্রীগুরুর এক ভক্ত সাধক গুইরাম পাত্র, তিনি জানতে চাইলেন যে বাবা, কি লক্ষণ দেখে বোঝা যায় জীবের আত্মচৈতন্য হয়েছে? গুরু অবতার পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব এক কথায় এই পরম তত্ত্বের উত্তরটি জানালেন। দেখো, মন বুদ্ধি এক হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়া হলো ঈশ্বর চৈতন্য। মনকে জয় করে হয় মুনি। মুনি অবস্থার অনেক উপরের অবস্থা হলো আত্মচৈতন্য লাভ। তখন তার মানে ওই সাধকের যার আত্মচৈতন্য লাভ হয়েছে, তার হিংসা, অহংকার, সন্দেহ, অবিশ্বাস থাকবে না। সে তখন নিজের মধ্যে এবং অপরের মধ্যে ভগবৎ শক্তিকে অনুভব করতে পারবে। তখন তা হলো সমস্ত ভাব, সমস্ত গুণ, সমস্ত রূপ এবং শব্দের অতীত অবস্থা। এই প্রকারে আত্মচৈতন্য হলো আত্মার চৈতন্য লাভ। এরপর কয়েকজন ভক্ত, যেমন কেশবপুরের পান্নালাল দাস, সাদতপুরের স্বপন খাঁ, বোলপুরের শুভময় অধিকারী, এরা কয়েকটি প্রশ্ন করলেন এবং সেই প্রশ্নগুলি এর পূর্বেও আলোচিত হয়েছে বলে সেগুলি আর এখানে আলোচনা করা হচ্ছে না। কিন্তু শেষে ওই প্রশ্নগুলি সময়ের অভাবে আর এখানে আলোচনা করা গেল না। তবে সর্বশেষে শ্রীগুরুর একান্ত প্রিয়
ভক্ত, দেউলপুর শাখা আশ্রমের ভক্ত শঙ্কর ধারা জানতে চাইলেন যে বাবা, জীবের শেষ পরিণতি কি, কেমন করে সে ব্রহ্মে পৌঁছাতে পারবে? ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রী গুরু জ্ঞানেশ্বরদেব এই প্রশ্নটিকে লক্ষ্য করে সকল ভক্তদের উদ্দেশ্যে বোঝাতে লাগলেন। দেখো, তোমরা অনিত্যে প্রতিষ্ঠা হয়ে আছো। প্রতিষ্ঠা বন্ধনের কারণ। দিন চলে যায়, কোনো কিছু স্থায়ী নয়। তাই আমি তোমাদের বাস্তবে কোনো কিছুতে প্রতিষ্ঠা দেখতে চাই না। বাস্তবে তোমাদের প্রতিষ্ঠা আছে বলে অলসতা অবহেলা থাকায় নিষ্ঠা আসছে না, তাই তোমাদের পরিণতি ভালো নয়। গুরুত্ব হালকা। তোমরা বাস্তব জগতে বাস্তব কামনায় বস্তু পাও, কিন্তু গুরুর দেওয়া কামে ঈশ্বর পাও, ঈশ্বর পাবে। অথচ তোমরা বস্তুতে প্রতিষ্ঠা হলে সংসার শরীর থেকে মুক্ত হওয়ার জন্য তোমরা গুরুর কাছে এসেছ, কিন্তু পরিবেশ থেকে তোমরা শৈথিল্য লাভ করেছ। ফলে অধ্যাত্ম চিন্তা লোপ পাচ্ছে, অলসতা ভয় তোমাদের আটকে দিচ্ছে। এই প্রকারে পরব্রহ্ম শ্রী শ্রী জ্ঞানেশ্বরদেব বোঝাতে চাইলেন যে অজ্ঞ ব্যক্তি প্রচেষ্টা না করে ফল লাভ করতে চায়, তপস্যা বা সাধন না করে সাধন ফলের বাসনা করে থাকে। জাগতিক বাসনায় মনকে যুক্ত রেখে ব্রহ্ম বাসনা করে। এটা আমরা সকলেই করে থাকি। আমরা চাই দুদিকে পা রাখতে চাই, যে সংসারে আনন্দ লাভ করব, আবার ঈশ্বর আনন্দ লাভ করব। সেইটি বোঝাতে লাগলে যে জাগতিক বাসনায় মনকে যুক্ত রেখে তোমরা ব্রহ্ম বাসনা করে থাকো। এই কারণেই তোমরা কেউ ব্রহ্মজ্ঞানের অধিকারী হতে পারছো না। আর এই একই প্রকার উপদেশ অষ্টাবক্র সংহিতায় উল্লেখ আছে। মূঢ়ো নাপ্নতি তদ ব্রহ্ম যত ভবিতুমিচ্ছতি অনিচ্ছানোপি ধীরোপি পরব্রহ্ম স্বরূপ ভাগ। অর্থাৎ অজ্ঞ ব্যক্তি বা মূর্খ ব্যক্তি ব্রহ্ম প্রাপ্ত হতে পারেন না। মূঢ়ো নাপ্নতি তদ ব্রহ্ম, অর্থাৎ অজ্ঞ ব্যক্তি বা মূর্খ ব্যক্তি ব্রহ্ম প্রাপ্ত হতে পারেন না। ইয়াত ভবিতুম ইচ্ছতি, কারণ সে ব্রহ্মময় হবার বাসনা পূর্ব হতেই করে থাকে। দেখুন, এই পথে এসে কেউ যদি আগে থেকে ঠিক করে আমি শান্তি লাভের জন্য ব্রহ্ম লাভ করব, তার আর ব্রহ্ম লাভ হবে না। এটা শ্রী গুরু বলছেন। কেউ যদি সুখ বা আনন্দ লাভের জন্য কেবলমাত্র ঈশ্বর লাভ করতে চায়, তারা ঈশ্বর লাভ হবে না। অর্থাৎ এদিকে কোনো কিছু ইচ্ছা না করে যদি অগ্রসর হওয়া যায়, সেই কথাই এখানে শ্লোকেও আছে। বলছেন যে অনিচ্ছানোপি ধীরোপি পরব্রহ্ম স্বরূপ ভাগ। বলছেন কিন্তু ধীর ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি এরূপ বাসনা করেন না, আর করেন না বলেই পরব্রহ্ম স্বরূপ হয়ে থাকেন। অতএব যে পর্যন্ত প্রতিষ্ঠা বা কামনার ক্ষয় না হবে, সেই কাল পর্যন্ত তার ব্রহ্মপ্রাপ্তি সম্ভব নয়। অনিচ্ছানোপি ধীরোপি পরব্রহ্ম স্বরূপ ভাগ, অর্থাৎ কেবলমাত্র তাকে লাভ করার জন্য অগ্রসর হলে এ সকল কিছুই পাওয়া যায়। সকল সম্পদের অধিকারী হবে সে, যা পরব্রহ্মের মধ্যে আছে, যা ঈশ্বরের মধ্যে আছে। ঈশ্বরকে লাভ করলেই তো সে সকল লাভ করা যাবে। এই কথাটি শ্রীগুরু সর্বশেষে এই পরিণতির কথা, আমাদের সকলের পরিণতির কথাটি জানালেন। এবং আমরা যে সকলে ব্রহ্ম অভিমুখে অগ্রসর হচ্ছি, প্রত্যেকে জ্ঞানত বা অজ্ঞানত, এই 84 লক্ষ জনে ঘুরতে ঘুরতে আমরা অগ্রসর হয়ে চলেছি, ক্রমোন্নতি হয়েই চলেছে, সেটি ব্রহ্মের ইচ্ছায়। আর সেই কথাটা সেইটি শেষে বললেন যে মানুষ মায়ার জগতে পড়ে গেছে বলে
সে সকল কিছু ভুলে গেছে এবং তাকে জানাতেই পরব্রহ্মের এই প্রকারে আগমন ঘটছে। আজ এই পর্যন্ত থাক। আবার পরে পরব্রহ্ম শ্রী গুরু জ্ঞানেশ্বর দেবের অমীয় জীবন কথা ও অমূল্য ঈশ্বর কথা, ব্রহ্ম কথা শোনা যাবে।